হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করা হবে। প্রত্যেকে ভিডিওটা তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই সেটা অল করবে এবং প্রত্যেকটা গ্রুপে কিন্তু শেয়ার করবে। অনেকে প্রশ্ন করেছো এবছরে ইন্টারভিউ এবং সিবিটি টেস্ট অথবা এক্সামিনেশনস এগুলির মধ্যে কোনটা হতে চলেছে, ইন্টারভিউ কবে হবে, সেই সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে এবং এই ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তাই প্রত্যেকে ভিডিওটি মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে স্ট্যাটাস কিভাবে দেখবে এবং পেমেন্ট স্ট্যাটাস ছাড়াও তোমাদের নিজেদের স্ট্যাটাস কি শো করছে, অবশ্যই এই বিষয়গুলি চেক করবে। ভিডিওতে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। কারণ ভিডিওটি প্রত্যেককে বলছি শেষ পর্যন্ত অনুরোধ করছি দেখার জন্য। যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে যেতে পারো, যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ যে বিষয়গুলি ক্লিয়ার করব। 1 নম্বর যে বিষয়টা তোমাদের সাথে আমি ডিসকাস করছি সেটা হচ্ছে যে এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই বেশি। একটা অনুমান করা যেতে পারে যে এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা জিএনএমের ক্ষেত্রে কত হতে পারে। জাস্ট একটা অনুমান, এর ওপর ভিত্তি করে তোমাদের ডেটাটা শেয়ার করব। সম্ভবত তোমরা ধরে রাখতে পারো, যেহেতু লাস্ট 2 বছরের রিক্রুটমেন্ট হয়নি, 2022-এ লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, 2023, 24, 25 এই ইয়ারগুলিতে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, বিশেষত 2023 এবং 24-এ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অলরেডি ওয়েট করে আছে এই রিক্রুটমেন্টের জন্য এবং যারা অলরেডি সিএইচওতে জব করছে তারাও কিন্তু এখানে আবেদন করবে। অনুমান ভিত্তিক একটা সংখ্যা তোমাদের সাথে শেয়ার করব যে এবছরে সম্ভাব্য ক্যান্ডিডেট জিএনএমের ক্ষেত্রে 45 to 50,000 45,000 থেকে 50,000 পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা শুধু জিএনএমের ক্ষেত্রে বলছি। এখানে যে পয়েন্টগুলি ডিসকাস করব, এবছরের সিবিটি টেস্টের সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম রয়েছে। 1 নম্বর যে পয়েন্টটা ডিসকাস করা হয়েছে, কারণ সিবিটি টেস্ট এর হওয়ার মতন পরিকাঠামো যেটা ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু এখনও ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে নেই। যদি ক্যান্ডিডেট বেশি হয় তাহলে রিটিন এক্সামিনেশন হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। রিটিন এক্সামিনেশনস যেভাবে হয় সেইভাবে রিটিন এক্সামিনেশন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, আমি এটা কখনোই ডিনাই করছি না। পাশাপাশি সবথেকে বড় বিষয় 2 নম্বর যে পয়েন্টটা, ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ বিগত বছরগুলিতে আমরা যেটা লক্ষ্য করেছি 2022 পর্যন্ত যে প্রথা প্রচলিত ছিল তার আগের বছরগুলিতেও ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট হতো। এটা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ট্র্যাডিশনস, এটাই কিন্তু বজায় থাকবে বলে আশা করা যাচ্ছে। 2022, 2023 এর সাথে 2024-এর ক্যান্ডিডেটরাও কিন্তু এর সাথে যুক্ত হবে। অর্থাৎ 2022, 23, 24 ওয়েস্ট বেঙ্গলের যারা নার্সিং করেছে সেই সমস্ত ক্যান্ডিডেট প্লাস বাইরের স্টেট থেকে যারা পাস করে এসেছে এবং রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যারা পেয়েছে তারাও কিন্তু আবেদন করবে। তাই সংখ্যাটা 45 থেকে 50,000-এর কাছাকাছি অনুমান করা যেতে পারে এটা জিএনএমের ক্ষেত্রে। কম্পিটিশনস কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছরে অধিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কম্পিটিশনস অন্যান্য বছরের তুলনায় এই বছরে অধিক হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ ক্যান্ডিডেট বেশি হলে কম্পিটিশনও কিন্তু বেশি হবে। পাশাপাশি কাট অফও কিন্তু তুলনামূলকভাবে কিন্তু হাই যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, কারণ ক্যান্ডিডেটের সংখ্যা যথেষ্ট বেশি হলে কাট অফ কিন্তু হাই একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু রিটিন এক্সামিনেশনের এক্ষেত্রে সম্ভাবনা কম। আপাতত যে তথ্য রয়েছে সেই তথ্যের ওপর নির্ভর করে তোমাদের বলতে পারি যে এলিমিনেশন শুধু ইন্টারভিউ
হওয়ার একটা চান্সেস, অর্থাৎ এলিমিনেশন বা বাদ দেওয়ার যে জায়গা রয়েছে সেটা শুধুমাত্র ইন্টারভিউ। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের একাডেমিক কেরিয়ার যেটা রয়েছে সেটা ওভারঅল খুব একটা বেশি বড় ডিফারেন্স হয় না, যদিও এবারে স্ল্যাব সিস্টেম করা হয়েছে, অর্থাৎ নাম্বারের যে স্ল্যাব সিস্টেম রয়েছে সেখানে 1 নম্বরের ডিফারেন্স কিন্তু হচ্ছে, কারণ স্ল্যাব অনুসারে 1 নম্বরের কিন্তু ডিফারেন্স রয়েছে, অর্থাৎ আপার যে লেয়ার রয়েছে এবং লোয়ার লেয়ার এর সাথে কিন্তু ডিফারেন্স 1 নম্বরের রয়েছে। এলিমিনেশন শুধুমাত্র ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। যে অনুমানগুলি করা হয়েছে এবং যে তথ্যের ওপর ভিত্তিতে তোমাদেরকে এই ডেটাগুলি শেয়ার করা হচ্ছে এবং সম্ভাবনাগুলি জানানো হচ্ছে, তার নিরিখে তোমাদের কিন্তু প্রিপারেশন অনেকটাই নির্ভর করছে আগামী দিনে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে। ধারাবাহিকভাবে প্রস্তুতি নিতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট যারা সিরিয়াস রয়েছো, যারা ভিডিওটা সিরিয়াসভাবে দেখছো, তাদেরকে জানাচ্ছি ধারাবাহিকভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে। যে এই বছর তুমি অলরেডি যারা বিগত বছরের ক্যান্ডিডেট রয়েছো, অর্থাৎ 2020 ক্যান্ডিডেটও রয়েছে, এমন উদাহরণও রয়েছে 2020-21 ক্যান্ডিডেটও কিন্তু এই WBHRBতে কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তাই প্রত্যেককে বলবো ধারাবাহিকভাবে প্রস্তুতি নিতে হবে। যারা প্রিভিয়াস ক্যান্ডিডেট রয়েছো, যারা 2021-22-এ পাস করেছো নার্সিং, তাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আমি অলরেডি অনেককে বলেছিলাম যে ডিপ্লোমা করে নেওয়ার জন্য। ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ডিপ্লোমা কিন্তু করে নিয়েছে। পাশাপাশি এক্সপিরিয়েন্সের অনেককে বলেছিলাম যে এক্সপিরিয়েন্সের নাম্বারটি ইনক্রিজ করার জন্য তারা ডে বাই ডে, ইয়ার বাই ইয়ার তারা কিন্তু জব করেছে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারা কিন্তু অলরেডি পেয়েছে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে জব করছে। এটা একটা তাদের বড় প্লাস পয়েন্ট হতে চলেছে। পাশাপাশি লাস্ট 5 ইয়ারের ইন্টারভিউয়ের যে কোশ্চেন্স রয়েছে সেগুলি কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। লাস্ট 5 ইয়ারের যে ইন্টারভিউয়ের কোশ্চেন্স সেগুলি কিন্তু প্রত্যেককে বলবো প্রস্তুতি নেওয়ার জন্য। ইন্টারভিউয়ে নিজের সেরা পারফরমেন্স দিতে হবে। লাস্ট 5 ইয়ারের যে ইন্টারভিউয়ের কোশ্চেন্স রয়েছে সেগুলি তোমরা যারা সরাসরি ইউটিউবে মেম্বারশিপ নিয়েছো তারা অলরেডি তোমরা জানতে পেরেছো। পাশাপাশি যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নেবে, এই ভিডিওটি কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার তখন শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, গাইডেন্স ইত্যাদি কিন্তু তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে পাবে। প্রায় 460টিরও বেশি কোশ্চেন্স তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো। এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, গাইডেন্স সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি আর একটা বিষয় যে প্রত্যেককে বলবো, টার্গেট হাই বা পিআর যাদব এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, এর সাথে সাথে অবশ্যই কিন্তু টেক্সট বইগুলি অবশ্যই তোমাদের ফলো করতে হবে, কারণ বিগত বছরে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু টেক্সট বই স্টাডি করেছে। এছাড়া টার্গেট হাই বা পিআর যাদবের ভলিউম 1-2 এই বইগুলির ডিটেলস লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। যদি কারোর প্রয়োজন মনে হয় তারা সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি সরাসরি তোমরা কিনতে পারবে। এর পাশাপাশি আরও একটা বিষয় তোমাদের শেয়ার করব, কারণ প্রত্যেকের অবগতির জন্য একটা বিষয় শেয়ার করছি। প্রত্যেককে বলবো যে নিজের স্ট্যাটাস রিপোর্ট অবশ্যই দেখার জন্য, পাশাপাশি যে নিজের স্ট্যাটাস রিপোর্ট ছাড়াও একটা বিষয় সেটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে চেক করবে। এখানে একটা বিষয় তোমাদের জানাচ্ছি যে পেমেন্ট অনেকের কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। এখানে যেমন পেমেন্ট এটা ডান রয়েছে, পেমেন্ট ডান কথাটি রয়েছে দেখতে পাচ্ছ, অনেকের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস যেটা রয়েছে পেন্ডিং রয়েছে। এই রিগার্ডিং যদি কারোর প্রবলেম থেকে থাকে, পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং রয়েছে বা পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু হচ্ছে, সরাসরি কর্তৃপক্ষকে কিন্তু মেল করবে। অলরেডি বিগত একটা ভিডিও করে দেওয়া রয়েছে, যদি কেউ মিস করে থাকো চ্যানেলে গিয়ে জাস্ট আগের দিনের ভিডিওটা দেখে নাও, সেখানে ডিটেলস তথ্য কিন্তু পেয়ে যাবে প্রত্যেকে। প্রত্যেককে বলবো যে নিজের স্ট্যাটাস অবশ্যই দেখার জন্য, স্ট্যাটাস রিপোর্ট দেখার জন্য
লগ ইন করার পর এখানে স্ট্যাটাস রিপোর্টটা যেটা তোমরা দেখতে পাবে, এখানে স্ট্যাটাস রিপোর্ট রয়েছে, প্রত্যেকে এটা দেখতে পাচ্ছ স্ট্যাটাস রিপোর্ট। এটাতে ক্লিক করলে লগ ইন করার পর তোমাদের সামনে যে পেজটা ওপেন হবে এখানে স্ট্যাটাস রিপোর্ট রয়েছে, প্রত্যেকে এটা দেখতে পাচ্ছ। এই স্ট্যাটাস রিপোর্টটা কিন্তু ভাইটাল, প্রত্যেকে স্ট্যাটাস রিপোর্টটা কিন্তু ফলো করো, কারণ অধিকাংশ স্টুডেন্ট স্ট্যাটাস রিপোর্ট দেখেছে এবং এটা ডে বাই ডে কিন্তু চেঞ্জেস হবে, কারণ পরের দিকে যখন অফিস এক্ষেত্রে চালু হবে শারদোৎসবের পর, তখন কিন্তু এটা ডে বাই ডে স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হবে। এর পাশাপাশি স্ট্যাটাস রিপোর্ট দেখবে তাদের অনেকের মধ্যে এইভাবে কিন্তু স্ট্যাটাস রিপোর্ট তোমরা দেখতে পাবে, যে স্ট্যাটাস রিপোর্ট দেখার জন্য এখানে ক্যান্ডিডেট স্ট্যাটাস, your application has been accepted for further evaluation or verification by the technical expert। এটি পরবর্তী ক্ষেত্রে কিন্তু চেঞ্জেস আসবে। প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেককে বলবো যে যদি পসিবল হয় প্রত্যেক দিনে অন্তত একবার করে নিজের স্ট্যাটাসটা চেক করবে, কারণ আগামী দিনে স্ট্যাটাস কিন্তু চেঞ্জেস হবে এবং এটার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। তোমরা যে অ্যাপ্লিকেশনসটা করেছো সেটা কিন্তু টেকনিক্যাল এক্সপার্ট বা WBHRB যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এটা ভেরিফাই করবে, পরবর্তী ক্ষেত্রে স্ট্যাটাস কিন্তু ধীরে ধীরে আপডেট হবে এবং ইন্টারভিউয়ের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, যেটা আমি আগেও তোমাদের জানালাম। ইন্টারভিউয়ের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, তার জন্য তোমাদের প্রস্তুতি আবশ্যক। এর পাশাপাশি অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বিভিন্ন বেসরকারি অর্গানাইজেশনে কর্মরত রয়েছে, তাদের নিজের সময়টা সেখানে অবশ্যই দিয়ে নিজের কর্মক্ষেত্রে যে সময়টা দিচ্ছ সেটা দেওয়ার পর বাকি সময়টা অ্যাটলিস্ট 5 to 6 আওয়ার, যারা যে সমস্ত ক্যান্ডিডেট সিরিয়াস রয়েছে 5 to 6 আওয়ার স্টাডি অবশ্যই করবে। যাদের পসিবল হবে না তারা অ্যাটলিস্ট 2 আওয়ার্স, যারা অত্যাধিক বিজি রয়েছে নিজের কর্মক্ষেত্রে অ্যাটলিস্ট 2 আওয়ার্স অবশ্যই কিন্তু স্টাডি করবে। পাশাপাশি যে টেক্সট বইগুলি রয়েছে সেটা স্টাডি করবে, পিয়ার যাদবের ভলিউম 1, 2 এই ধরনের বইগুলি। পাশাপাশি যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো হোয়াটসঅ্যাপে, আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের শেয়ার করা হবে। যদি কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে এই রিলেটেড বিষয়ে, যদি কোনো বিষয়ে তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ প্রত্যেকের অবগতির জন্য ভিডিওটা করা, আর যাদের পছন্দ হবে না ভিডিওটা স্কিপ করে যাবে। ভিডিওটাতে অবশ্যই লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আগামী দিনে যখন কোনো আপডেট আসবে সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করা হবে।